আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভালোবেসে পরিবার থেকে বিয়ে দিয়েছিল আমাদের। অসম্ভব ভালোবাসতাম আমি আমার প্রাক্তন স্বামীকে। কখনো ছাড়ার কথা আমি চিন্তা করতাম না। হঠাৎ সে রূপ পরিবর্তন করলো, পুরাতন থেকে নতুন স্বাদ নিতে ইচ্ছা করলো। সে বলল আমার সাথে আর সে সংসার করা সম্ভব না। আমাকে এখন আর তার নাকি ভালো লাগে না। তাই সে বলেছে আমাকে সে ডিভোর্স দিয়ে দিবে। তার হাতে পায়ে ধরে আমি অঝোর ধারায় কান্না করতে করতে পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। তারপরও সে আমাকে ছেড়ে দিয়েছিল। হঠাৎ আমার ফোনে একটি ফোন আসে। ফোনটা রিসিভ করাতেই আমার প্রাক্তন স্বামী বলে উঠল, ডিভোর্সের 10 বছর পর আবার নিজের প্রাক্তন স্বামী বাড়িতে প্রবেশ করতে। এত বছর পর নিজের ফেলে যাওয়া সংসারে আবার আসতে হবে কিংবা আসতে পারবো তা কখনো কল্পনা বা স্বপ্নে কোনোভাবেই মাথায় আসেনি। তার নতুন বউ, নতুন সংসার, এমনকি একটা নতুন ফুটফুটে মেয়ে ছিল। আর এই সুখের সংসারে আমার জায়গা না হওয়াটাই স্বাভাবিক ছিল। তবে সৃষ্টিকর্তার পরিকল্পনার কাছে সকল কিছু হার মেনে আবারও আমাকে আসতে হলো তার বাড়িতে। সমাজ কিভাবে নিবে, মানুষ কি বলবে, সবকিছুর পরোয়া করে পিছনে ফেলে কোনো এক অদৃশ্য মায়ার পিছনে অবাধ্য পিছুটান। আর প্রিয় সেই মানুষ, প্রিয় সেই সংসার কাছে আবার দেখার লোভ আমাকে এনে দাঁড় করিয়েছে তার দরজায়। সবকিছু পিছনে ফেলে আমাকে এনে দাঁড় করিয়েছে তার দরজায়। সে আমাকে অনুরোধ করাতে আমি লোভীর মতো ছুটে ছুটে গিয়েছি। কলিং বেল চাপ দিতেই দরজা খুলে দিল ঋতিকা। আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। তুমি কি আমার পুতুলাম্মু? বুঝেছিলাম আমার স্বামীর দ্বিতীয় বউ হয়তো বলে রেখেছে আমি আসবো আর আমাকে পুতুলাম্মু বলে ডাকতে শিখিয়েছে। হ্যাঁ, আমি পুতুলাম্মু। তার মেয়ে আমাকে ভেতরে আসতে বলল। মেয়েটি বলল, তুমি এত আসতে দেরি করলে কেন মা? আমি তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করে বসে আছি। তখন আমি বললাম, তোমার জন্য আমি তো কিছুই আনতে পারিনি মামনি, বিকালে এনে দিব। তখন মেয়েটি বলল, বেশি চকলেট খেলে দাঁতে পোকা ধরবে, তাই কম কম চকলেট খাই। মা বলেছে বেশি চকলেট খেলে মায়ের মতো অসুস্থ হয়ে যাব আমিও। আমি কথা বলতে বলতে আমার প্রাক্তন স্বামীর দ্বিতীয় বউর রুমে চলে এসেছি। অবশ্যই রুমটা আমার প্রাক্তন স্বামীর 10 বছর আগে আমি আর আমার প্রাক্তন স্বামী থাকতাম। নতুন বউয়ের সাজে এ রুমে এনে বসিয়েছিল আমাকে। আজ বহু বছর পর আবার বসলাম সেই ঘরটাতে। তারপর আমার প্রাক্তন স্বামীর সাথে দেখা হলো। সে আমার হঠাৎ পা ধরে অঝোর ধারায় কান্না শুরু করলো। সে বলল, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমাকে আমি কোথায় কোথায় খুঁজেছি। তোমাকে কষ্ট দেওয়ার পর আল্লাহ আমাকে প্রতিটি সময় শাস্তির উপর রেখেছিলেন। তোমাকে ছাড়া আমি মোটেও ভালো ছিলাম না। ডিভোর্সের কিছুদিন পরেই আমি বুঝেছি তোমার অবর্তমানের অনুভূতি। আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে কষ্ট দেওয়া আমার মোটেও উচিত হয়নি। আমি বললাম, তুমি আমার পা ছাড়ো। এভাবে আমাকে লজ্জার মধ্যে ফেলো না। তোমাকে আমি বহুত আগেই মাফ করে দিয়েছি। কারণ তোমাকে তো আমি ভালোবেসেছিলাম, এতটা ভালোবেসেছিলাম, তুমি আমার শরীরের একটা অংশ কেটে নিয়ে গেলেও আমার কোনো আফসোস ছিল না। যতটা না আফসোস হয়েছে তুমি আমার থেকে চলে গেলে। আমি ব্যর্থ ছিলাম। কি ছিল আমার অপরাধ? এত বছর সেই অপরাধের বোঝা মাথায় নিয়ে চলছি। আমার অপরাধের কথা তুমি এখন বলবে। আমার কি ছিল আমার অপরাধ? আমি তো কোন অপরাধ করিনি। তোমার কাছে তবে কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? সব প্রশ্নের উত্তর আজকে আমি তোমার কাছ থেকে চাই। সে বলেছিল সে শয়তানের প্ররোচনায় পড়ে আমার সাথে এরকম করেছে। তবে আমি মাফ করে দিয়েছি। আমি আল্লাহর কাছে সবসময় নামাজে পড়ে কাঁদতাম, হে আল্লাহ, হে আমার রব, আমার কি অপরাধ ছিল যার জন্য সে আমাকে এত বড় কষ্ট দিয়েছিল? তুমি আমাকে এমন এক পরিস্থিতি তৈরি করে দাও আমি তাকে জিজ্ঞেস করতে পারি আমার অপরাধের কথা। তাহাজ্জুদ পড়েছি প্রতিটা সময়, প্রতিটা রাতে, দিনরাত এক করে ইস্তেগফার পড়েছি। নিজেকে খুব অসহায় লাগতো, আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতাম। নিজেকে ব্যস্ত রাখতে নানান কাজে করতাম।
কোনো দিক খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে গিয়েছিলাম। সারা রাত জেগে থেকেও নিজেকে ব্যস্ত রাখতাম আল্লাহর কাজে। ভাবতাম আল্লাহর কাজ করলে নেকি হাসিল করা হবে। একটি রুটিন করেছিলাম, নিজের সাথে নিজেই লড়াই করলাম। ফজর নামাজের পরে দোয়া করতাম, নফল নামাজে সিজদায় দোয়া করতাম, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতাম, দান সদকা করতাম, কোরআন খতম দিতাম। সবসময় ধৈর্য ধারণ করতাম, চিন্তা করতাম মহান আল্লাহ তাআলা আমাকে সঠিক পথ দেখাবেন একসময়। দোয়া কবুল হতে দেরি হচ্ছে তার জন্য হতাশ না হয়ে বরং খুশি হয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর প্রিয় বান্দারা যখন আল্লাহর দরবারে কিছু প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, থামো, এখনই দিও না। প্রিয় বান্দা আমার আবার প্রার্থনা করে, কেননা তার প্রার্থনার আওয়াজ আমার খুবই প্রিয়। আর যখন আল্লাহর অপ্রিয় বান্দা যখন কোনো প্রার্থনা করে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, তাড়াতাড়ি দিয়ে দাও, আর যেন দ্বিতীয়বার না চায়, কেননা তার প্রার্থনার আওয়াজ আমার বড়ই অপছন্দ। আজ 10 বছর পর আমার লড়াই শেষ হলো। এখন আমার আর কোনো অভিযোগ নেই। সব অভিযোগ এখানেই স্তব্ধ হয়ে গেল। ভালো থাকুক সবাই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। হয়তোবা আল্লাহ তাআলা এতে আমার ভাগ্য ভালো রেখেছিলেন। আল্লাহর কাছে এটাই চাওয়া, আল্লাহ তুমি আমাকে সবসময় ভালো রেখো, বিপদ থেকে মুক্ত রেখো। যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের সবাইকে হেদায়েত দান করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, তৌফিক দান করো, সবাইকে হারাম থেকে দূরে রাখো। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প, আমল, ভিডিও শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন।